আজকে আমি সকালের নাস্তায় কী বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, খালি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে। তো এখানে পোলাও চালের খুদ আর আদা রসুন তেল মরিচ কুচি কুচি করে দিয়ে আমি একসাথে মেখে চোখে এই খুদের ভাতটা রান্না করি। তো এই তো আমার খুদের ভাতটা হয়ে গেছে। জানি না এটা কে কোন জায়গায় কি বলে, তো আমাদের এখানে ঢাকায় আমরা খুদের ভাতই বলি। তো এখন আমি ভর্তা বানিয়ে নেব বাটনার ভিতরে। তো এই তো আমি নিয়ে নিলাম, এখন শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচগুলো গুঁড়া করে নেব আগে। তো এই তো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, তো সেটা দিয়ে আমি একসাথে মিশিয়ে আর সাথে বিলাতি ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, একটুখানি রেখে দিলাম ডালের ভর্তা বানাবো সেটার জন্য। তো এখানে আলুর ভর্তা বানিয়ে নিতেছি। এই তো আমার আলু ভর্তা প্রায় হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব একটা পেলাতে। তো দেখি লবণ একটু কম হয়েছে, তারপর আর একটু লবণ দিয়ে দিলাম। আলু ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তো এই তো দেখেন আলু ভর্তার লুকটা। তো এখন আমি ওই পেঁয়াজটুক যে উঠায় রাখছি ওইটা নিয়ে নিলাম। এখন আমি ডালের ভর্তাও বানাবো। তো এই তো আমি ডালের ভর্তা বানায় নিছি। তো এখানে আলু ভর্তা, টক পাতার ভর্তা, ডালের ভর্তা, কালিজিরা ভর্তা আর সাথে শুটকির ভর্তাও আছে। এই তো আজকের আয়োজন। এখন আমি এই 4 পদের ভর্তা 5 পদের ভর্তা হয়েছে, তো এটা দিয়ে আমি সকালের নাস্তা খেয়ে নেব। সব ভর্তার ভিতরে আমার কালিজিরা ভর্তা বেশি পছন্দ। তো আমি যা খাই যাই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, জানি না কতটুকু ভালো লাগে আপনাদের কাছে। আমার হাতটা কাটা, তার জন্য আমি এভাবে খাচ্ছি। কেউ কিছু মনে